হ্যালো, আমি শতবিশা। কেমন আছো সবাই? আজকের ব্লগটা একটু স্পেশাল। আজ ছিল আমার খুব ক্লোজ একজন, বলতে গেলে এক বোনের মতনই এক বন্ধুর বার্থডে। সবাই বলে অ্যাডাল্ট লাইফে অফিসের কোনো ফ্রেন্ডই হয় না, অনলি কলিগস হয়। এই কথাটা একদমই ভুল। সেটা আমাদের এই ফ্রেন্ডশিপই প্রমাণ করেছে। আর কি লাগ দেখুন, আমরা দুজনই থাকি কানাডাতে, তাই দিনটাকে স্পেশাল তো করতেই হবে। কদিন ধরেই প্ল্যান করেছিলাম ছোট্ট করেই হোক না কেন বাড়িতে একটা সারপ্রাইজ দেবো। তারই সাজাবার জিনিসপত্র দোকান থেকে কিনতে বেরিয়েছিলাম। সাথে এই ফ্লাওয়ার বুকেটা পছন্দ হলো, তো সেটাও নিয়ে নিলাম ওর জন্য। সারপ্রাইজটা দেওয়ার প্ল্যান ছিল ঠিক রাত 12টায়, তাই আমরা সবাই ডিনারের প্ল্যান করে ডাইরেক্ট ওকে রেস্টুরেন্টেই নিয়ে যাই। আর বন্ধুর বার্থডে তো ট্রিট নেবো না, এটা কখনো হতে পারে নাকি? তাই এই ইটালিয়ান রেস্টুরেন্টে গিয়ে খেলাম, আর টাইম কাটাবার জন্য আইসক্রিমও খেলাম। আইসক্রিম খেয়েই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আনিশা, হ্যাপি বার্থডে টু ইউ। নেক্সট ডেতে গেছিলাম হ্যামিল্টন জুতে। ওখানে আফ্রিকান সাফারি হয়। এই তো সবাই রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে হ্যামিল্টন জু বলতে গেলে 1.5 ঘন্টা দূরে, তাই তাড়াতাড়ি সকালে খাওয়া দাওয়া সেরে সবাই বেরিয়ে যায়। অনলাইনে আগের থেকে টিকিট কাটা ছিল, তাই আলাদা করে আর লাইন দিতে হয়নি। এখানে বাসের টিকিট কেটে বাসে করেও যেতে পারো বা নিজে গাড়ি করেও যেতে পারো সাফারিতে। গাড়িতে স্ক্র্যাচ পড়ার রিস্ক না নিয়ে আমরা বাসেই গেলাম সাফারিতে। এই তো আমাদের বাসও এসে গেছে। এই যে ঢুকে পড়লাম সাফারির গেটে। কপালটা বড্ড খারাপ ছিল, তাই চিতা দেখতে পেলাম না, কিন্তু এরপরে সিংহগুলোকে দেখে আলাদাই থ্রিল এসে গেল মনে। দেখো কিরকম নিজের মতো গড়াগড়ি খাচ্ছে। জানো, কলকাতায় আমাদের বাড়িতে কটা বেড়াল আছে পোষা। এদের হাব ভাব দেখে ওদেরই কথা মনে পড়ে গেল। পরেই ছিল রাইনো, আর সাথেই ছিল অস্ট্রিচ। কিছু দূর এগিয়ে ছিল কানাডা মাউন্টেন গোট, আর ছিল অ্যালপাকা আর লামাস। ছিল এল্ক, মাঙ্কি, জিরাফ, জিব্রা, বাইসন, আর সাফারি শেষ হয় প্রচুর স্পটেড ডিয়ার দিয়ে। দেখো কিরকম রাস্তা আটকিয়ে পার হচ্ছে সব। সাফারি শেষ করে যাই এবার কেনিয়া গেটের দিকে। এখানেই আমরা শর্ট ব্রেক নিয়ে একটু হালকা কিছু লাঞ্চ করে নিয়েছিলাম। এখানে আছে একটা ছোট্ট ওয়াটার পার্ক বাচ্চাদের জন্য, আর আছে নানান প্রকারের পাখি। তারই কটা ক্লিপস নিয়েছি। চিনতে পারছো কি এটা কি পাখি? এখানে অনেক ছোট্ট ছোট্ট অ্যানিমেলস আর রেপটাইলস এর শোজও হচ্ছিল।
আর এখানে দেখো গরম থেকে রিলিফ করার জন্য জলের ফাইন মিস্ট স্প্রে করছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এগোলাম এলিফ্যান্টসের দিকে। শেষে হাতিমশাইকে দেখে গাড়ির দিকে ফেরত গেলাম। সেদিন কম করে 10,000 স্টেপস হেঁটেই ফেলেছিলাম। তো কেমন লাগলো এই ভ্লগটা জানিও কিন্তু কমেন্টে। দেখা হবে নেক্সট ভ্লগে। টাটা।